হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি তাদের অবশ্যই রিপ্লাই দেবো। দেখো, অনেক দিন ধরেই তো এখন আমি ওই কাস্ট রিলেটেড ভিডিও অলমোস্ট খুবই কম আনছি, কারণ এমন কিছু মার্কেটে তো চলছে না। তোমাকে আজ আমি একটা জিনিস দেখো, কিছুক্ষণ আগে আমাকে একজন দাদা একটা জিনিস শেয়ার করেছে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, অনগ্রসর কল্যাণে তুমি যখন ওয়েবসাইটে যাবে তখন একটা নোটিশ তুমি দেখবে। এই যে নোটিশটা আমি যখন আগের 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও এইটা শো হয়েছে, সুতরাং আমি ভেবেছি এটা সিমিলার, তবে না, এটা একটা আলাদা, আর একটা আলাদা বেরিয়েছে। তো সেটা তুমি দেখো, পুরো ভিডিওটা দেখবে। আজকে আমি কিছু ইনফরমেশন অবশ্যই শেয়ার করবো। দেখো এখানে কি বলেছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই রুল 6 অফ ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, রুল 1995। ঠিক আছে, আগে এইটা দেখে নাও। এখানে বিদেশ সরকার, রঞ্জনা গুহ, প্রবীর কুমার দাস, এদেরগুলো বাদ হয়েছে। 25/6/2026 কিন্তু এগুলো ছিল ডেটেড, ক্যান্সেল হয়েছে, তারপর টাইম দেওয়া হয়েছিল তাদেরকে। এবার অজয় মণ্ডল, চঞ্চল প্রামাণিক, দীপা হালদার, নয়ন দাস, টোটাল 16 জনকে দেখো এখানে। বসিরহাট, কাকদ্বীপ, তো হাওড়া থেকেও একজন আছে, সঞ্জনা কুমার লাল, ঘনশ্যাম, বসিরহাট, ম্যাক্সিমামটাই বসিরহাটের রানাঘাট থেকেই হচ্ছে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস তো আমাকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই 1995 সালের এই যে রুলটা বলা আছে, আসলে এই রুলটা কী। ঠিক আছে, তার জন্য আমি একটা পিডিএফ বের করলাম। দেখো, এই দুটো পিডিএফই আমি তোমাকে টেলিগ্রাম যে চ্যানেল সেখানে দিয়ে দেবো। টেলিগ্রাম তুমি যেতে গেলে এই যে ভিডিওটা দেখছো তার যে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেখবে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের। তবে দেখো এইখানে বলেছে, এই হচ্ছে অ্যাক্টস অ্যান্ড রুলস অন কাস্ট অ্যান্ড ট্রাইব আইডেন্টিফিকেশন। এটা একটা 1994 সালের একটা রুলস আছে। যদি একটা আমি স্ক্রোল করি তাহলে নিচের দিকে তুমি পাবে যে হচ্ছে তোমার, দেখো 1996 সালের একটা রুলস আছে। এটা 1996 14ই অক্টোবর এটাকে রিলিজ করা হয়েছিল, আইডেন্টিফিকেশন রুলস। ঠিক আছে, এবার এখানে তুমি দেখো কি আছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সেকশন 12 দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 অ্যান্ড দ্য গভর্নর প্লিজড হিয়ারবাই টু মেক দ্য ফলোয়িং রুলস। দেখো এইখানে হচ্ছে সেই একটা রুলস আছে, শর্ট টাইটেল, দিস রুলস মে বি কল্ড ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, ওইটা 1995 সালের রুলস হিসাবে পরিচিত। এবার এই রুলস আসলে কী বলা আছে, দেখো এইগুলো আমি পড়েছি, এগুলোতে এমন কিছু নেই। মেইন ইম্পর্ট্যান্ট জায়গাটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে প্রসিডিওর ফর ক্যান্সেলেশনস, ইম্পাউন্ডিং, রিভোকেশনস অফ সার্টিফিকেট। ঠিক আছে, হচ্ছে ক্যান্সেল করবে, বাজেয়াপ্ত করবে, এই সব ব্যাপারগুলো। এবার কী প্রসেসে হয়, যে প্রসেসটা তুমি দেখলে না তুমি অনেক কিছু বুঝতে পারবে। কি বলেছে দেখো, whenever it appears to a certificate issuing authority on complaints by any person or so motu that a person, তাহলে এখানে দেখো এখানে কী বলেছে, দ্য অথরিটি অর কমপ্লেন্স বাই এনি পার্সন অর শো মোটু দ্যাট পার্সন ইন হুজ ফেভার আর শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড। পরিষ্কার বলছে, যদি এটা হবে whenever appears to a certificate issuing authority on a complaint, একটা ফার্স্ট অফ অল একজন কমপ্লেন করবে বাই এনি পার্সন, অথবা সো মোটু দ্যাট আ পার্সন ইন হুজ ফেভার, বলতে চাইছে যে এই যে ইস্যুইং যে অথরিটি সেই নিজে বাই ইটস ওন এটা করতে পারে। ঠিক আছে, বাই ইটস নিজে থেকে সে চেক করতে পারে। হুজ ফেভার যার জন্য শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা সার্টিফিকেটে ইস্যু হয়েছে, ডাস নট বিলং টু সাচ কাস্ট, সেই কাস্টে সে অন্তর্ভুক্ত নয়, দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল হোল্ড আ preliminary inquiry by itself or by any officer above the rank of inspector of the schedule caste। বলছে প্রথমে একটা জাস্ট একটা ইস্যুইং অথরিটি একটা জিনিস চেক করবে, হোল্ড করবে, প্রিলিমিনারি যে ইনকোয়ারি হবে সেটা করবে বাই ইটসেলফ অর বাই এনি অফিসার, কোনো একটা অফিসার চেক করবে অ্যাবভ দ্য র্যাঙ্ক
of inspector of the scheduled caste, ঠিক আছে, as may be authorized by it in a behalf and shall prima facie satisfy itself as to the truth or otherwise of the complaints as aforesaid, record the reasons, ঠিক আছে। মানে পরিষ্কার এখানে বলছে যে তারা মানে একটা প্রিলিমিনারি যেটা এনকোয়ারি করবে, মানে প্রাথমিক পর্যায়ে তারা একটা এনকোয়ারি করবে, দেখবে সেটা মানে যে কমপ্লেনটা করছে সেটা ঠিক না ভুল, তার একটা রিজন দেখবে, রেকর্ড দ্য রিজনস অফ ইটস স্যাটিসফ্যাকশান, মানে মানে যতক্ষণ না পর্যন্ত ঠিক সে মনে করছে, মানে এই যে ইস্যুইং অথরিটি, as to the truth and otherwise the complaint, and if necessary start proceeding for cancellation, impounding, revocations, মানে ফার্স্ট দেখবে যে যে কমপ্লেনটা করেছে সে আসলে ঠিক বলছে না ভুল বলছে, মানে যেটা যে সৌমোটু বলছে, মানে চেকস বাই ইটস ওন, এরকম একটা ব্যাপার হবে। তারপরে তোমার মানে প্রসেসটা শুরু হয়। প্রসেসে কী আছে দেখো, হোয়ার এনি প্রসিডিং হ্যাভ বিন স্টার্টেড আন্ডার সাব রুল 1, দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল বাই রিটেন নোটিস আস্ক দ্য পার্সন হোল্ডিং দ্য সার্টিফিকেট টু ডিপোজিট দ্য সেম। মানে পরিষ্কার কী বলবে দেখো, তোমাকে সবসময় দেখবে একটা আমি আগে বলেছিলাম যে একটা কিন্তু রিটার্ন সবসময়, মানে আমি বলে আগেরও ভিডিওতে আমি মেনশন করি যে রিটার্ন তুমি যদি মুখে বলো কিছু হয় না, তুমি যদি অলমোস্ট খাতায় বা পেপারে কিছু একটা লিখে দাও তাহলেই কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হয়ে যায়। ওই জন্য পেপারে তুমি কী লিখবে সেটা বুঝে তোমাকে লিখতে হবে। সার্টিফিকেট ইস্যুইং অথরিটি অ্যান্ড বাই রিটার্ন নোটিস আস্ক দ্য পার্সন হোল্ডিং সার্টিফিকেট টু ডিপোজিট দ্য সেম, মানে পরিষ্কার বলছে যার মানে প্রবলেম আছে তাকে নিজে এসে জমা দিতে হবে, পরিষ্কার কথা, ইন অরিজিনাল অ্যান্ড ইন ইটস অফিস হোয়েন a certificate has been so deposited or received in favor of the person depositing the certificate shall be issued, মানে একটা সেটাকে কী বলে একটা নোটিশও দিয়ে দেবে, একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে, ঠিক আছে তোমার এটা আমরা জমা নিয়েছি, তোমার আর কোনো ব্যাপার নেই, এটা একটা প্রসেস। 3 নম্বর প্রসেস দেখো, দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল দেন ইস্যু আ নোটিশ টু দ্য হোল্ডার অফ দ্য সার্টিফিকেট টু শো কজ উইদিন দ্য 15 days or within the period of the shorter duration at it may think fit, মানে বলছে তোমাকে বলছি না তোমরা যেটা নিয়ে টেনশন করছো যে কারো যদি ক্যান্সেল হয় সেটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাবে, এরম তো কোনো ব্যাপার হয় না, তাকে অবশ্যই একটা ডেট টাইম দেওয়া হয়, ওই 15 দিন থেকে শুরু করে দেখবে 1 মাস পর্যন্ত দেওয়া হয়, যেটা আমি অনেক ভিডিওতে মেনশন করেইছি, বা যেটা কম টাইমে দেবো শর্টার ডিউরেশনের জন্য সেটা দেওয়া হয়, অ্যাজ টু হোয়াই দ্য সার্টিফিকেট ইস্যুড ইন হিজ ফেভার অ্যান্ড শ্যাল নট বি ক্যান্সেল, মানে পরিষ্কার মানে তারা একটা জিনিস মানে বলবে যে তোমার এগেনস্টে যেটা মানে সার্টিফিকেট যে ক্যান্সেল হবে তোমার কোনো প্রুফ থাকলে সেটা তোমাকে দিতে হবে, পরিষ্কার কথা, সিম্পল ভাষা যেটা, ইম্পাউন্ড অ্যান্ড রিভোকড অন দ্য গ্রাউন্ড স্টেটেড ইন দ্য নোটিস, ঠিক আছে। এবার এখানে বলছে অন দ্য এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড রেফার ইন সাব রুল দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল ফিক্স আ ডেট অফ হিয়ারিং, মানে একটা হিয়ারিংয়ের ডেট দেবে, অফ দ্য কেস বাই নোটিস টু দ্য কমপ্লেনেন্ট অ্যান্ড দ্য হোল্ডার অফ দ্য সার্টিফিকেট, অবশ্যই মাথায় রাখো যে কমপ্লেন করেছে সেও আসবে, আর দ্য হোল্ডার অফ দ্য সার্টিফিকেট মানে যার সার্টিফিকেট যার নামে কমপ্লেন করেছে সেও আসবে, দুজনকেই আসতে হবে। আস্কিং না টু ব্রিং ওরাল উইটনেস অর ডকুমেন্টারি এভিডেন্স এগেনস্ট অর দ্য কেস মে বি ইন সাপোর্ট অর কাস্ট, ঠিক আছে, মানে পরিষ্কার লেখা আছে দেখো, যে মানে মনে করো একটা কোনো ছেলে আছে তার নাম হচ্ছে রামের এগেনস্টে শ্যাম কমপ্লেন করেছে, এবার রামকেও ডাকবে শ্যামকেও ডাকবে, শুধুমাত্র রামকে ডাকবে না ভাই, মানে যার সার্টিফিকেট শুধু তাকে ডাকবে না, একজন অ্যানোনামাসলি তোমার কমপ্লেন করে দিলে এরকম তো ব্যাপারটা নয়, মানে দুজনকেই ডাকবে, পরিষ্কার কথা, দুজনকে ডেকে দুজনকে প্রুফ করতে হবে যে মিথ্যা কথা বল, মানে যে কমপ্লেন করেছে তাকে প্রুফ করতে হবে, মানে কমপ্লেনকে দেখে তাকে প্রুফ করতে হবে যে তুমি যার নামে বলছো সে সত্যিই ওটা নয়, সেটাকে প্রুফ করো, আর যার সার্টিফিকেট তাকেও প্রুফ করতে হবে যে তুমি প্রুফ করো যে তুমি সত্য, ঠিক আছে, মানে ইন সাপোর্ট আর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স এগেনস্ট, ঠিক আছে, অর দ্য ট্রাইব আইডেন্টিটি অফ দ্য হোল্ডার অফ দ্য সার্টিফিকেট, আর এই সমস্ত কারণের জন্য এইসব ডকুমেন্টগুলো দরকার লাগে, ঠিক আছে। এবার এটা নিয়ে টেনশন করতে বসে যেও না যে কী হবে না হবে, এটা নিয়ে একদম টেনশনের ব্যাপার না, তুমি পুরো প্রসেসটা তোমাকে পড়ে বলে দিচ্ছি যে কীভাবে কী হচ্ছে। অ্যান্ড আ কপি অফ দ্য নোটিস ইস্যুড টু দ্য কমপ্লেনেন্ট ইফ এনি দ্য হোল্ডার অফ দ্য সার্টিফিকেট শ্যাল বি অ্যাফিক্সড টু দ্য নোটিস বোর্ড, ঠিক আছে, নোটিস বোর্ড অফ দ্য অফিস অফ দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি ফর দ্য ইনফরমেশন দ্য পাবলিক, মানে পাবলিকলি একটা প্রকাশ মানে করা হবে, যেটা বলা হয় বারবার। দ্য সার্ভিস অফ এনি নোটিস আন্ডার দ্য রুলস শ্যাল বি গভর্নড বাই দ্য প্রভিশনস অফ কোড অফ সিভিল প্রসিডিওর, 1908 সালে একটা রুলস আছে সেই হিসাবে। অর্ডার ফর হিয়ারিং, এখানে কী বলেছে, এটসেট্রা টু বি ইন রাইটিং, দেখো সবসময় কিন্তু রাইটিংয়ের গেম এখানে থাকবেই, রাইটিং যে ওরালি এখানে কিছু হয় না।
এনি অর্ডার বাই দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি ফর দ্য পারপাস অফ হিয়ারিং দ্য উইটনেস গিভিং এভিডেন্স এগেনস্ট প্রুফ ইজ ম্যান্ডেটরি, মানে কারোর সম্পর্কে ভুলভাল বকে দেবে সেটা হবে না, প্রুফ দিতে হবে ভাই, এভিডেন্স এগেনস্ট অ্যাজ দ্য কেস মে বি ইন সাপোর্ট অফ অর কাস্ট ট্রাইব আইডেন্টিটি হোল্ডার of such person as it deems necessary to hear and for the purpose of inspection of any document material object shall be in written। দেখো সব কিছুই রিটেন ফরম্যাটে দিতে হবে, তুমি রিয়েল তোমাকে সেটা রিটেন ফরম্যাটে দিতে হবে, এবার যে তোমাকে ফেক বলছিস তাকেও রিটেন ফরম্যাটে দিতে হবে, এটা একটা গেম। ক্যান্সেলেশনস, ইম্পাউন্ডিং অ্যান্ড রিভোকেশন, হোয়েন দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি ইজ স্যাটিসফাইড দ্যাট পার্সন ইন হুজ ফেভার দ্য সার্টিফিকেট ওয়াজ ইস্যু ডাজ নট বিলং টু, মানে তারা এবার মানে বুঝে গেছে যে মানে সার্টিফাইড ইস্যুইং অথরিটি সে বুঝে গেছে হ্যাঁ যাকে দেওয়া হয়েছিল মানে সে ঠিক না, মানে সে যোগ্য নয়। কাস্ট অ্যান্ড ট্রাইব হ্যাজ স্টেটেড ইন দ্য সার্টিফিকেট ইট শ্যাল বাই অর্ডার ক্যান্সেল, ইম্পাউন্ড, রিভক, মানে ক্যান্সেল হতে পারে, বাজেয়াপ্ত হবে, এইসব ব্যাপারগুলো হবে। দ্য সার্টিফিকেট অ্যান্ড শ্যাল নোটিফাই সাচ নোটিফিকেশনস মানে notify such cancellation, impound, revocation to the person to whom the certificate was issued, also the authority if any before মানে অথরিটি মানে এখানে বলছে তোমার সার্টিফাইং অথরিটি এবং অনগ্রসর কল্যাণ সবাইকে, সার্টিফিকেট ওয়াজ প্রডিউসড বাই দ্য হোল্ডার অফ দ্য সার্টিফিকেট ফর গেনিং বেনিফিট, অবশ্যই বেনিফিটের জন্য কিছু এগুলো করা হয়। পাবলিকেশন অফ দ্য অর্ডার, পাবলিকেশনস, ঠিক আছে, অর্ডার ক্যান্সেলেশন মানে আ কপি অফ এভরি অর্ডার অফ ক্যান্সেলেশনস, ইম্পাউন্ডিং, রিভোকেশন অফ দ্য সার্টিফিকেট আন্ডার রুল 5 শ্যাল বি ফরওয়ার্ডেড টু দ্য স্টেট গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্টের কাছে এই যে ক্যান্সেলেশনের জিনিসটা তোমাকে শেয়ার করে দিতে হবে, মানে তোমাকে মানে যে ইস্যুইং অথরিটিকে, ঠিক আছে। ইনফরমেশন অফ দ্য পাবলিক ইন সাচ ম্যানার অ্যাজ স্টেট গভর্নমেন্ট মে ডিটারমাইন। এবার হচ্ছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি টু ফাইল কমপ্লেন এগেনস্ট এনি পারসন ফর ফার্নিশিং ফলস ইনফরমেশন অর ফর মিসপ্রেজেন্টিং এনি ফ্যাক্ট, ঠিক আছে, মানে ভুলভাল তথ্য দেওয়া সেটার জন্য। নোয়িংলি ফার্নিশেস এনি ফলস ইনফরমেশনস, নোয়িংলি মিসপ্রেজেন্ট এনি ফ্যাক্টস, নোয়িংলি সাপ্রেসেস এনি মেটেরিয়াল ইনফরমেশনস, মানে লুকোচ্ছে, মিথ্যে জিনিস বলছে এগুলো। নোয়িংলি প্রডিউসেস এনি ডকুমেন্ট হুইচ ইজ অ্যান অ্যাক্ট অফ ফরজারি, ঠিক আছে, অ্যান্ড উইথ আ ভিউ টু অবটেনিং দ্য সার্টিফিকেট আন্ডার এত ইন দ্য ডিস্ট্রিক্ট বিফোর দ্য সাব ডিভিশনাল মানে এসডিও যেটা আছে SDM যেটা, অ্যান্ড ইন ক্যালকাটা অ্যান্ড বিফোর দ্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এইটা হচ্ছে তোমার ব্যাপারটা, মানে বুঝে গেলে কী করে সব জিনিসগুলো হয়। আর তুমি এখান থেকে নিশ্চয়ই এই জিনিসটাও বুঝে গেলে যে অবশ্যই তোমাকে আমি বলছি ভুল বলছি, মানে যাদের হচ্ছে তাদের কিন্তু একটা ভালো টাইম থাকে, তাদেরকে নিজেকে প্রুফ করতে হয় যে তুমি প্রুফ করো যে তুমি সত্য, আর যে মানে কমপ্লেন করছে তাকেও প্রুফ করতে হবে যে হ্যাঁ প্রুফ করো যে ভাই এ মিথ্যে। তার টাইম দেওয়া থাকবে, মানে 15 দিন থেকে 30 দিনের একটা টাইম থাকে, তার মধ্যে তোমাকে রিটেন ফরম্যাট দিতে হবে, তার মধ্যে তোমাকে প্রুফ জোগাড় করতে হবে, এই সব জিনিসগুলো থাকবে। আর এটা এই যে তোমরা যেটা নিয়ে যারা প্যানিক করছে, যেটা ভেতরে ভেতরে হয়ে যায়, কিছু হয় না, তোমাকে কিন্তু মানে যার হচ্ছে না তাকে একটা নোটিশ দিচ্ছে, তাকে রিটেন ফরম্যাট লিখতে হয়, অনেক একটা লম্বা প্রসেস থাকে, ঠিক আছে। এবার ব্যাপারটা তুমি ক্লিয়ার হলো যে কী করে এইসব জিনিসগুলো হচ্ছে। আর ডাকুক না ডাকুক, দেখো এটা কিন্তু যেমন আজ থেকে প্রচুর মানে অনেক বছর আগে যেরকম হতো সেরকম কিন্তু এখনও হবে, ঠিক আছে, মানে ভেতরে ভেতরে কাজ হবে, রিভেরিফিকেশনের কাজ ভেতরে ভেতরে চলতেই থাকবে। এবার ডাকা না ডাকা সেটা সেকেন্ডারি। তুমি কী ভাই এতদিন কোনো রিভেরিফিকেশন হতো না এরম তো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ডাকা না ডাকা। তো তুমি যেরকম আছো তুমি ভাই টেনশন না করে থাকো, টেনশানের কোনো ব্যাপার নেই, কারণ সার্টিফিকেট আছে মানেই যে তার সেটা ভুল, এটা তো কোনো ব্যাপার না। তোমার একটা ব্রেনে ভয় নিয়ে বসে আছো, তো ভয়ের করার একদম ব্যাপার নেই। জাস্ট এটা একটা ইনফরমেশন, তোমরা অনেকেই জানো না যে 1995 সালের রুলটা কী, আমি নিজেও জানতাম না, সেটার জন্য আমি নিজে তোমাদের পড়ে দেখালাম আসলে কী ব্যাপারটা হয়, কীভাবে টেকনিক হয় একদিনে। তোমরা ভাবো যে একদিনে সব কিছু হয়ে যায়, এরকম তো কিছু সিস্টেম রুলস নয়, অনেক সময় লাগে। তো অন্তত তোমরা কিছুতে একটা জানতে পারলে। আর হ্যাঁ, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই রিলেটেড কোনো নোটিফিকেশন এলে তো আমি তোমাকে জানাবো, যদিও নোটিফিকেশান আসলে আমি সবসময় ভিডিও করতে পারবো না, টেলিগ্রামে তোমাকে জানিয়ে দেবো। তো ভিডিওটা যারা দেখলে পুরোটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কিছু জানতে চাইলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমার অবশ্যই রিপ্লাই করে দেবো।